আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি কোথায় যাচ্ছেন? ও আচ্ছা, এখানেই। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ ভাই, খুশি হলাম। আচ্ছা ভাই, আপনাকে প্রশ্ন করাম, আপনি উত্তর দিতে পারবেন? উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, আচ্ছা আপনাকে প্রশ্ন করাম নামাজ বিষয় নিয়ে। আচ্ছা বলেন, মাগরিবের সুন্নত কয় রাকাত? কয় রাকাত? আলহামদুলিল্লাহ, পেয়েছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ পেয়েছেন। দর্শক বন্ধুরা, সে প্রতিবন্ধী এলাকারই সন্তান, প্রতিবন্ধী সে, তার জন্য সবাই দোয়া করবেন। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবার কাছে হাসি খুশি থাকে, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে সম্মান ইজ্জত বাড়িয়ে দেখ। আচ্ছা যাই হোক, দর্শক বন্ধুরা, এখন এই প্রতিবন্ধী ছেলেকে কিছু প্রশ্ন করা, সে দেখবেন সঠিক উত্তর দিবে। আলহামদুলিল্লাহ, তাকে অনেক ভালো লাগছে আমার। দর্শক বন্ধুরা, আপনারা জানেন এই ছেলেটি অনেক কষ্ট হয়, আমার নিজের কষ্ট হয়। আমি কিছু বলতে পারবো না। আর সে একটা অভ্যাস ভালো, সে সব সময় হাসি খুশি থাকে। আচ্ছা দর্শক বন্ধুরা, এখন শুনেন, তাকে আমি প্রশ্ন করাম, সে উত্তর দিবে। আচ্ছা বলো তো, আচ্ছা তোমার নাম কি? ইয়ামিন। আচ্ছা ইয়ামিন, তুমি বলো তো, মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। ফরজ কয় রাকাত? 3 রাকাত। আর আগে কি বলছিলা? সুন্নত 2 রাকাত। তে 3 রাকাত 2 রাকাত কয় রাকাত হলো? 5 রাকাত। আলহামদুলিল্লাহ, সে সঠিক উত্তর দিয়েছে। দর্শক বন্ধুরা শুনেন, আমি তাকে আরেকটা প্রশ্ন করাম। আচ্ছা ইয়ামিন বলো তো, জোহরের সুন্নত কয় রাকাত আর ফরজ কয় রাকাত? পরে সুন্নত কয় রাকাত? আলহামদুলিল্লাহ, সে সঠিক উত্তর দিয়েছে। দর্শক বন্ধুরা, সে একজন প্রতিবন্ধী, তার জন্য সবাই দোয়া করবেন। সে হাত